আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে নানা কাজের কাজই এ অধ্যায়টির তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব। আর এই তৃতীয় সেশনে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমরা এখানে প্রথমে দেখে নিই তোমাদেরকে এই তৃতীয় সেশনের লেখাগুলোতে কি বলা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে বাসা থেকে বিভিন্ন ধরনের সরলযন্ত্র সম্পর্কে জেনে এসেছো নিশ্চয়ই। এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব সরলযন্ত্রের কথা জেনেছ সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে তোমাদেরকে জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে তোমরা যে সরলযন্ত্র সম্পর্কে জেনেছ সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নিতে বলা হচ্ছে। এরপরে লেখাগুলোতে বলা হচ্ছে এবার ভেবে দেখো তোমাদের প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের সরলযন্ত্রের কোনো ব্যবহার দেখো। নিজেরা আলোচনা করে নিচের ছকে টুকে নাও কোন কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহার করা হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সরলযন্ত্র সম্পর্কিত একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে সরলযন্ত্রের ধরন। এখানে সরলযন্ত্রের ধরনের মধ্যে লিভার, হেলান্তল, স্ক্রু, চাকা ও অক্ষদণ্ড, কপিকল, ফাল এগুলো দেওয়া আছে। আর এই ছকটির এই পাশে তোমাদেরকে বলা হচ্ছে এই সরলযন্ত্রগুলো দিয়ে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে তা দিয়ে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। এই ছকটির জন্য সরলযন্ত্রের দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে তা দিয়ে তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য ছকটির নমুনা সমাধানটিকে লিখে নিয়েছি। আমরা এখানে প্রথমে দেখে নিই লিভার। এই সরলযন্ত্রটি দৈনন্দিন ব্যবহার্যে যে যে প্রযুক্তিতে ব্যবহার হয় কাঁচি, সাঁড়াশি, দাঁড়িপাল্লা, নলকূপের হাতল, ঢেঁকি, জাতি, বোতল খোলার যন্ত্র, দুই চাকার ঠেলাগাড়ি, চিমটা ইত্যাদিতে লিভারের ব্যবহার হয়। এরপরে যন্ত্রটি হচ্ছে হেলানোতল। এই যন্ত্রটি ট্রাক বা লরিতে মালামাল উঠাতে, উঁচু পোলে ওঠার রাস্তায়, আন্ডারগ্রাউন্ড, গাড়ি গ্যারেজ ইত্যাদিতে হেলানোতল বা র্যাম্প ব্যবহৃত হয়। এরপরে যন্ত্রটি হচ্ছে স্ক্রু। স্ক্রু কাঠ, প্লাস্টিক, লোহার কলকবজা ইত্যাদিতে সংযুক্ত করতে, গাড়ির চাকা লাগাতে, প্রায় সব ধরনের যন্ত্রপাতি সংযুক্ত করতে স্ক্রুর ব্যবহার রয়েছে। এরপরে যন্ত্রটি হচ্ছে চাকা ও অক্ষদণ্ড। চাকা ও অক্ষদণ্ড হুইল চেয়ার, বাইসাইকেল, মোটরগাড়ি, মোটরসাইকেল, কূপ থেকে পানি তুলতে ব্যবহৃত হয়। এরপরে যন্ত্রটি হচ্ছে কপিকল। কপিকল স্কুলের পতাকা উত্তোলন, নৌকার পাল তোলার কাজে, ভারী বস্তু উপরে তুলতে, লিফট চালনা ইত্যাদি কাজে কপিকল ব্যবহার হয়। এরপরে যন্ত্রটি হচ্ছে ফাল। ফাল কুড়াল, ছুরি, চাপাতি ইত্যাদি। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরলযন্ত্রের ধরন আর এই সরলযন্ত্রের দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে ব্যবহার রয়েছে। এরপরে এই ছকটির নিচে তোমাদেরকে বলা হচ্ছে আবার আগের আলোচনায় ফিরে আসা যাক। তোমরা তো বিভিন্ন পেশাজীবী কী কী যন্ত্র ব্যবহার করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছ। এখন ভেবে দেখো তোমরা যে পেশাজীবীর যন্ত্রপাতির কথা উপরের ছকে লিখেছ তার মধ্যে কি সরলযন্ত্রের ব্যবহার আছে। এর মধ্যে কোনটা কোন ধরনের সরলযন্ত্রের মধ্যে পড়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকে লেখো। লেখা হয়ে গেলে ক্লাসের বাকিদের কাছ থেকে শোনো তারা কি লিখছে। তুমিও যুক্তিসহ নিজের মতামত সবাইকে জানাও। তাহলে তোমাদেরকে এখানে আরও একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কোন ধরনের সরলযন্ত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সরলযন্ত্রগুলোর নাম দেওয়া হয়েছে লিভার, কপিকল, হেলানোতল, চাকা ও অক্ষ, ফাল, স্ক্রু। এই সরলযন্ত্রগুলো কোন ধরনের তা তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সরল যন্ত্রগুলো কী ধরনের তা আমি এখানে এই ছকটিতে লিখে নিয়েছি। এখানে প্রথমেই হচ্ছে লিভার। লিভার হাতুড়ি, কাঁচি, প্লায়ার্স। কপিকল হচ্ছে ভারী বস্তু উত্তোলনকারী যন্ত্র। হেলানোতল হচ্ছে ট্রাকে মালামাল ওঠানোর কাজে, উঁচু পুলে ওঠার রাস্তায়, র্যাম্প। এরপরে হচ্ছে চাকা ও অক্ষ, ভারী কাঠকে উপরে ওঠানোর যন্ত্র। এরপরে হচ্ছে ফাল, করাত, ছুরি, খুর, ব্লেড। এরপরে হচ্ছে স্ক্রু, কাঠ, প্লাস্টিক, লোহার কলকবজা ইত্যাদি যন্ত্রপাতিতে সংযুক্তকারী যন্ত্র। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কোন সরল যন্ত্র কোন ধরনের। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটি বাড়ি কাজ দেওয়া হয়েছে। এই বাড়ির কাজটিতে বলা হচ্ছে তোমাদের বাসাতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরলযন্ত্র আছে। আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে। একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটিতে তোমাদেরকে এখানে প্রথমেই
সরল যন্ত্রের নাম লিখতে হবে, এরপরে এই সরল যন্ত্রের ধরন লিখতে হবে, এরপরে হচ্ছে এই সরল যন্ত্রটি যে কাজে ব্যবহৃত হয় তা তোমাদেরকে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে সরল যন্ত্রের একটি উদাহরণ দেওয়া হয়েছে। এখানে সরল যন্ত্রের নাম হচ্ছে চাকু। এই চাকুর ধরন হচ্ছে, চাকুটি হচ্ছে ফাল। এই সরল যন্ত্রটি যে কাজে ব্যবহৃত হয়, ফল কাটতে ব্যবহৃত হয়। এভাবে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এই ছকটিকে পূরণ করে নিয়েছি। তোমাদেরকে প্রথম উদাহরণটি দেওয়া ছিল, এখানে তোমাদেরকে বলা হয়েছিল সরল যন্ত্রের নাম, এরপরে বলা হয়েছিল ধরন, এরপর বলা হয়েছিল যে কাজে ব্যবহৃত হয়। এখানে প্রথম সরল যন্ত্রের নামটি হচ্ছে চাকু। চাকু কী ধরনের? চাকু হচ্ছে ফাল। চাকু যে কাজে ব্যবহৃত হয়, ফল কাটতে। এভাবে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে বলা হয়েছিল। তাহলে আমি এখানে 2 নম্বরে লিখেছি সরল যন্ত্রের নাম হচ্ছে কপিকল। কপিকলের ধরন হচ্ছে কপিকল। কপিকল যে কাজে ব্যবহৃত হয়, কুয়া থেকে পানি তুলতে। এরপরে যন্ত্রটি হচ্ছে ফ্যান। ফ্যানের ধরন হচ্ছে চাকা এবং অক্ষ, যে কাজে ব্যবহৃত হয় বাতাস প্রবাহ করতে। এরপরে যন্ত্রটি হচ্ছে স্ক্রুড্রাইভার। স্ক্রুড্রাইভারের ধরন হচ্ছে স্ক্রু, যে কাজে ব্যবহৃত হয় নাট লাগাতে বা খুলতে। এরপরে যন্ত্রটি হচ্ছে স্লাইড। স্লাইডের ধরন হচ্ছে হেলানোতল। এর কাজ হচ্ছে মোটরসাইকেল তুলে রাখতে, অথবা অন্য যেই সাইকেল বা মোটরসাইকেল আছে সেগুলো তুলে রাখা যায়। এরপরে যন্ত্রটি হচ্ছে নলকূপের হাতল। নলকূপের হাতলের ধরন হচ্ছে লিভার। এটি কী কাজে ব্যবহৃত হয়? পানি উত্তোলন করতে। এরপরে যন্ত্রটি হচ্ছে বটি। বটির ধরন হচ্ছে ফাল, যেই কাজে ব্যবহৃত হয় সবজি ও মাছ মাংস কাটতে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকগুলোকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দাও। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।